আমার কিছু ফ্রেন্ড এরকম ছিল যাদের নিজেদের কোনো প্রবলেম নাই, ওরা নিজেরা ভালো আছিল, ওদের ফ্যামিলি ভালো, ওদের আপব্রিঙ্গিং ভালো, ওরা নিজেরা অনেক নাইস, অনেক কাইন্ড। বাট ওদের মধ্যে একটা জিনিস আমি দেখতাম যে ওরা নিজেদের প্রতি অনেক ইনসিকিউর অ্যান্ড ওরা চাকচিক্য অনেক পছন্দ করতো। তো আমি দেখতাম যে ওরা ওদের স্ট্যান্ডটাকে গ্লোরিফাই করার জন্য, নিজেদেরকে সুপিরিয়র বানানোর জন্য যেটা তাদের খুশি লাগেও না ওটাও তারা করে। আর সমস্যাটা দাঁড়ায় কি যে ওর কাছে মনে হয় কি যে ওর ইনসিকিউরিটির জন্য পুরো দুনিয়া দায়ী, উই না। অ্যান্ড ওইটা রিমুভ করার জন্য ওই ওর পুরো দুনিয়াটারে চেঞ্জ করে ফেলবে, ওর ড্রেস আপ, ওর ফ্রেন্ডস, ওর সোসাইটি, ওর ফ্যামিলি সব। তেমনই একটা ফ্রেন্ডে দেখছি, মনে করেন 4 বছর আগে ওর লগে আমার লাস্ট কথা হয়েছে, তখন ওই 5 ওয়াক্ত নামাজ করে, কোরআন শরীফ পড়ে, মানুষের সম্বন্ধে ফাটালায়, ট্রেডিশনাল কাপড় চোপড়, একটা বিড়ি নাই, সিগারেট নাই, সবই ভালো। আজকে ওর লগে দেখা হয়, হালায় বলে 2 প্যাক মদ খায়। নামাজের কথা জিজ্ঞাসি, হালা কয় উই নাকি এথিস্ট। গুচি মুচির কাপড় চোপড় পয়রা ফাটালাইছে, কিন্তু ব্যবহার যদি আপনি দেখতেন, এমন অহংকার, আল্লাহ রে, আই হায়, এমন ডাউনফল কার হয়? শেখ হাসিনা মাথায় হাত দিয়ে বয়ে থাকতো এমন ডাউনফল দেখলে। কিন্তু কাহিনী ওইটা না, এটার মোরাল হইল যে ভাই, আপনার ইনসিকিউরিটি আপনার ভিতরে থেকে চেঞ্জ করেন, আপনার বাইরের আউটলুক দিয়া আপনার নিজের লাইফটা চেঞ্জ করার ট্রাই করেন না, ধরা খাইবেন।